আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আপনারা এসির গ্যাস চার্জ করা শিখবো। এসির গ্যাস চার্জ করা শেখার পূর্বে কোন নিয়ম মেনে এসির গ্যাস চার্জ করলে এসি সুন্দরভাবে ঠান্ডা হয় এটা কিন্তু আপনাদেরকে শেখাবো। আমরা যদি ঘুরে দেখাই, আমরা এখানে এসি ফিটিং করছি। এটা হলো কি এসির, এটা কি ইনডোর, এটা হলো কি আউটডোর। তো আমরা যেহেতু ঘরের মধ্যে এসি লাগাইছি, তাহলে আমাদের পাশাপাশি দেখা যাচ্ছে। যদি বাইরে থাকতো তাহলে একটা ইনডোরটা ভিতরে থাকতো, আউটডোরটা বাহিরে থাকতো। তো এখানে আমরা ফিটিং করছি, এসি ফিটিং করলে ইনডোর থেকে আউটডোরের জন্য কয়টা পাইপ থাকে? দুইটা পাইপ থাকে। কি কি সাইজের পাইপ থাকে? হ্যাঁ, এসির সাইজ অনুযায়ী পরিবর্তন হবে। কারণ এখানে যদি আমি বলি যে এটাতে কি সাইজ আছে, তাহলে আপনি বলতে পারবেন 1/4 বা হাফ। যদি বলি যে এসিতে কি ধরনের পাইপ থাকে, বলতে হবে দুই ধরনের পাইপ থাকবে সাইজ অনুযায়ী। তা আমাদের এসিটা কয় টন? 1.5 টন সমান কত হাজার বিটিউ? 18,000 বিটিউ। এই কোম্পানির নামটা কি? মিডিয়া। ওরা কি ধরনের পাইপ ব্যবহার করছেন? হ্যাঁ, 1/4। হ্যাঁ, 1/4 ডিসচার্জে দিছে, আর হাফ দিছে সাকশনে। তো এখানে ডিসচার্জ পয়েন্টকে কি বলা হয়? লিকুইড লাইন। ডিসচার্জের চিকন পাইপটাকে কি বলা হয়? লিকুইড লাইন। আর এই মোটা পাইপটাকে কি বলা হয়? গ্যাস লাইন। মনে থাকবে? তো এইটা ইনডোর থেকে জয়েন্ট হয়ে কোথায় গেছে? আউটডোরের এই যে দুইটা পয়েন্টে গেছে, এই দুইটাকে আমরা কি বলি? সাকশন সার্ভিস বাল্ব, ডিসচার্জ সার্ভিস বাল্ব, অথবা লিকুইড লাইন বাল্ব, গ্যাস লাইন বাল্ব। এই দুইটার মধ্যে যে নাট আছে সেটা কিন্তু এল দিয়ে খুলতে হবে। এল কি? এল কি সেট দ্বারা, বা এল এন কি বলি আমরা, এল এন কি। তো আমরা এখন এটা ভ্যাকুয়াম করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভ্যাকুয়াম সম্পূর্ণ হলে আমরা গ্যাস চার্জ করব। তো ভ্যাকুয়াম করতে হলে আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো ডাবল গেজ ম্যানিফোল্ড দ্বারা, আর একটা হলো সিঙ্গেল গেজ ম্যানিফোল্ড। তো এটা আমাদের কি? সিঙ্গেল গেজ ম্যানিফোল্ড। তাহলে আমরা এই যে এখানে ভ্যাকুয়াম করার জন্য এই পাইপটা কোথায় লাগাইছি? গ্যাস লাইনে, অর্থাৎ সাকশন লাইনে, মানে চার্জিং লাইনে লাগানো হয়েছে। চার্জিং লাইনে লাগাইছে। আরেকটা পয়েন্ট কোথায় দিছি? ভ্যাকুয়াম মেশিনে দিছি। তো ভ্যাকুয়াম মেশিন কিন্তু ছোট বড় আছে। এটা মোটামুটি একটা ছোট সাইজের ভ্যাকুয়াম। তা আমরা এই এসিটা 1.5 টনের ইনডোর আউটডোর, তাহলে কতক্ষণ ভ্যাকুয়াম করতে হবে? আনুমানিক 30 মিনিট করব। যদি বেশি করি কোনো ক্ষতি আছে না লাভ আছে? লাভ আছে, বেশি করলে ক্ষতি নাই। তো যদি দেখা যায় যে মেশিনটা 5 টন 4 টন, তাহলে এই ভ্যাকুয়ামটা কিন্তু আধা ঘন্টা করলে হবে না, আরো বেশি সময় নিতে হবে, বা প্রয়োজনে আরো বেশি বড় ভ্যাকুয়াম লাগাইতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন গ্যাস চার্জের জন্য প্রক্রিয়া শুরু করলাম। তাহলে সর্বপ্রথমে আমাদের লাগানো ঠিক আছে হুস পাইপ? হুস পাইপ লাগানো ঠিক আছে? চাবি কি বন্ধ আছে? মোটরের ঠিক আছে, লাইন দেওয়া আছে? তাহলে এখন আমরা কিভাবে গ্যাস ভ্যাকুয়াম করব, একজন দেখাইতে পারবেন কিভাবে করব? তুমি পারবা? আচ্ছা, কি করতে হবে প্রথমে আমারে বলো। ভ্যাকুয়াম চালু দিবা। তাহলে ভ্যাকুয়াম কোত্থেকে চালু দিবা? দাও। হ্যাঁ, এদিকে ঘুরো, ক্যামেরা দিকে ঘুরো। এখন কি করবা? চাবিটা ছেড়া দিছ। হ্যাঁ, ঠিক আছে, লুজ দিয়া দিলা। হ্যাঁ, ঠিক আছে, আর দিও না। এখন মিটারে কাটা কোন দিকে যাচ্ছে? ওইদিকে দেখাও, ওরাও দেখো কোন দিকে গেছে। মাইনাসে, মানে বামের দিকে সরে যাচ্ছে। সরে যাচ্ছে না? এটা তো একটা অ্যানালগ মিটার, এই জন্য বামের দিকে সরে যাচ্ছে। যদি ডিজিটাল হইতো তাহলে নাম্বার মাইনাস মাইনাস জিরোতে আসতো। তো এই যে এখানে একটা কথা আছে, ভ্যাকুয়াম কত মাইক্রন করতে হবে এটা জানা আছে কারোর? 5 মাইক্রন লেখা নেন। ভ্যাকুয়াম 5 মাইক্রন করতে হয়। সেটা ডিজিটাল মিটার লাগবে, এই মিটার দিয়ে বোঝা যাবে না। যতক্ষণ পর্যন্ত 5 মাইক্রন না হবে ততক্ষণ পর্যন্ত ভ্যাকুয়াম পরিপূর্ণ হবে না। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা ভ্যাকুয়ামের জন্য এখন অপেক্ষা করব। তুমি বসো, তুমি তোমার জায়গায় বসো। গ্যাস চার্জ কিন্তু তোমরাই করবা। তা আমাদের এই এসিতে কত নাম্বার গ্যাস লাগবে জানি আমরা? কত নাম্বার গ্যাস লাগবে? 410। কোথায় লেখা আছে? হ্যাঁ, বডিতে লেখা আছে। কোন জায়গায় দেখাও? এম্পিয়ার কত নেবে? ফুল লোড অবস্থায় 10 এম্পিয়ার। আর গ্যাস কতটুকু লাগবে? 900 গ্রাম। কোথায় লেখা আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এসির কাজ করতে যাই, তাহলে নির্মাতা কি লেখছে ওইটা লক্ষ্য করতে হবে। নির্মাতা কি লেখছে ওইটা লক্ষ্য করতে হবে। কোম্পানির স্টিকার ওইটা আমাদেরকে মানতে হবে। ওই নিয়ম মানা অনুযায়ী আমরা ভ্যাকুয়াম করব বা গ্যাস চার্জ করব।
ভ্যাকুয়ামের নিয়ম তো লেখা থাকবে না, গ্যাস চার্জ কতটুক দিব, কত প্রেসার দিব, কয় কেজি দিব, কত নম্বর দিব, ওইগুলা কিন্তু লেখা থাকবে, এম্পিয়ার লেখা থাকবে। গ্যাস চার্জ কয় ভাবে করা যায়? দুই ভাবে। কি কি ভাবে? একটা হলো ওজনে পরিমাপ করে, আর একটা হলো এই মিটারের প্রেসার দেখে, মানে কত নাম্বার গ্যাসের স্ট্যান্ডিং প্রেসার কত হবে। আচ্ছা, গ্যাস যখন আমরা দিব তখন এসি কম্প্রেসার বন্ধ থাকবে না চালু থাকবে? কম্প্রেসারটা অবশ্যই বন্ধ থাকবে। যখন ভ্যাকুয়াম করি তখন কম্প্রেসারটা বন্ধ থাকে না চালু থাকে? বন্ধ থাকে। যদি চালু রেখে ভ্যাকুয়াম দিই তাহলে কি ভ্যাকুয়াম হবে? আচ্ছা, যদি গ্যাস দেওয়ার সময় কম্প্রেসার চালু দিয়ে দিই ভুলবশত, তাহলে কি হবে? তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে, কম্প্রেসারটা নষ্ট হয়ে যাবে, পাম্পিং নষ্ট হয়ে যাবে, গ্যাস চার্জ অ্যাকুরেট হবে না, কম্প্রেসার চিজ হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে, কখনো এসির কম্প্রেসার চালু দিয়া ভিতরে গ্যাস ঢোকানো যাবে না। ঢুকাইতে পারবেন কখন? যখন দেখছেন যে একটু গ্যাস কম বেশি হয়ে গেছে, তখন রানিং অবস্থায় কমাইতে পারবেন, একটু বাড়াইতে পারবেন একটু। বোঝা গেছে? আবার এসি অফ করে যদি সমানে গ্যাস ছাড়তেই থাকেন, দেখবেন যে লিকুইড সব বাইরে হয়ে গেছে, ভিতরে আর গ্যাস থাকতেছে না। তাহলে ভ্যাকুয়াম চলুক, ভ্যাকুয়াম আমরা আধা ঘন্টা পরিমাণ ভ্যাকুয়াম করব। এই ভ্যাকুয়াম করার পূর্বে আমরা এসি গ্যাস চার্জের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো একটু শিখে নেই। তো এইটা একটা নন কি ইনভার্টার এসি। তো এসিতে সাধারণত কয় তারের কানেকশন থাকে? 3 তারের। কেন হয়? এখানে আর্থিং একটা, নিউট্রাল একটা, ফেজ একটা। আর্থিং কে নিউট্রাল বলা যাবে না। আর্থ মানে কি? মাটি, ঠিক আছে? আর্থ হলো বডি, এই বডি থেকে এই বডিতে কানেকশন আসবে, সেটা হলো আর্থ। আর নিউট্রাল কানেক্টর থেকে এই ইনডোরের কানেক্টরে নিউট্রাল যাবে, ঠিক আছে? আর এইখানে আমরা যে 3 তার ব্যবহার করছি, একটা আর্থিং বডি নিউট্রাল হিসাবে গেছে, বডিতে গেছে, আর একটা নিউট্রালে গেছে, আর একটা ফেজ লাইনে গেছে। তো এখানে কয়টা কানেক্টর আছে? 3, 2টা। ইনডোরে কয়টা আছে? 2টা। কোন জায়গায় 3টা থাকে, মানে আর্থের পয়েন্টটা আলাদা থাকে। তো এটা 2টা কানেক্টর যে আছে, একটাতে কি লেখা আছে? 1, আরটাতে লেখা আছে কি? 2n। 2n তে কি বোঝাইছে? নিউট্রাল। তাইলে আমরা যখন ইনডোর থেকে কানেকশন করব, এই এসিটার কোন জায়গা থেকে কানেকশন আগে হবে? পাওয়ার কোন জায়গা দিয়ে ঢুকবে? ইনডোর থেকে আগে পাওয়ার ঢুকবে। তো ইনডোর থেকে যখন আমরা পাওয়ার ঢুকবো, সাথে সাথে ইনডোরের কি হবে? ব্লোয়ার মোটর চালু হবে। সাথে সাথে কি কম্প্রেসার চালু হবে? হবে না। কতক্ষণ পরে হবে? 4 থেকে 5 মিনিট পরে। কিন্তু লাইনটা যখন আমরা ইন করব, সাথে সাথে কিন্তু একটা লাইন এখানে চলে আসবে। সে নিউট্রাল হইলেও হবে, ফেজ হইলেও হবে, যদি তুমি লাইন উল্টা দাও। আর যদি লাইন সঠিকভাবে দাও তাহলে এখানে নিউট্রাল চলে আসবে, থাকবে কি? ফেজ। এই ফেজটা, এর মধ্যে একটা কন্ট্রোল সার্কিট আছে। সেই কন্ট্রোল সার্কিট রিলেকে 5 মিনিট ডিলে টাইম, মানে অপেক্ষা করতে হবে। 5 মিনিট বা 4 মিনিট পরে ওই ডিলে হওয়ার টাইমটা পার হওয়ার পরে ওই রিলেটাকে সে কন্ট্যাক্ট দিবে। কন্ট্যাক্ট দিলে লাইনটা আউট হবে। আউট হওয়ার সাথে সাথে আউটডোরে ফেজ চলে আসবে। এটাকে আমরা রিটার্ন ফেজ বলি, বা এস দিয়ে অনেক সময় বোঝায়। মানে রিটার্ন ফেজ, মানে ফেজটা ঘুরে এখানে আউটডোরে আসতেছে। আসা মাত্র কি একসঙ্গে কি কি চালু হবে? একসঙ্গে কম্প্রেসার চালু হবে এবং ব্লোয়ার ফ্যান মোটর চালু হবে। বোঝা গেছে? তাহলে আমরা কানেকশনও শিখলাম। কানেকশন তো শেখা হয়েছে না? এটা কানেকশন পারি। আর এসিতে সবসময় রাউন্ড কেবল কেন ব্যবহার করা হয়? এই 3টা তারের জন্য। যদি আলাদা আলাদা তার থাকতো তাহলে প্যাচ পোচ লাগে থাকতো, ভালো দেখা যেত না। এই জন্য কিন্তু এই রাউন্ড কেবল ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে আমরা এখন ভ্যাকুয়াম হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করি। তো ঠিক আছে, আমাদেরকে ভ্যাকুয়ামের সময় শেষ হয়েছে। ভ্যাকুয়ামটা সঠিকভাবে হয়েছে কিনা আমরা দেখি। ভ্যাকুয়াম সঠিকভাবে হইলে আমরা বুঝবো কিভাবে? এই যে আমাদের যে কাঁটাটা আছে, তোমরা কথা কম বলো ওইদিকে। এই যে কাঁটাটা আছে, কাঁটাটা বাম দিকে চলে যাবে, ঠিক আছে? তাহলে মনে হচ্ছে ভ্যাকুয়াম হয়ে গেছে। তাহলে এখন কিভাবে আমরা মেশিনটা বন্ধ করে ভ্যাকুয়াম দেবো? কে দিবা? আসেন এইদিকে, ক্যামেরা দিকে মুখ করে, যাতে সবাই আমরা দেখতে পারে। প্রথমে কি বন্ধ করব? চাবিটা বন্ধ করবো। হ্যাঁ, চাবিটা বন্ধ করেন। হ্যাঁ, টাইট দেন।
আচ্ছা চাবি বন্ধ করেন, তারপরে এখন কি করবেন? ভ্যাকুয়াম মেশিন বন্ধ করবেন, করেন। এখন ভ্যাকুয়াম মেশিনের এখন কি করবেন? হোস পাইপটা খুলবেন। হ্যাঁ হোস পাইপটা খুলেন, দেন এটা আমার কাছে দেন, খুলেন হোস পাইপ খুলেন আপনি। বাস হোস পাইপ খোলা হয়ে গেছে। এখন ভ্যাকুয়াম মেশিনটা সরাই দেন, নিচে সরাই দেন, এই লাইনটা খুলে দেন ভ্যাকুয়াম মেশিনের। বাস এখন ভ্যাকুয়াম মেশিনের কাম শেষ। এখন গ্যাস দিবেন। গ্যাস আমরা কিভাবে দিতে বলছিলাম? ওজনে। এখন এই সিলিন্ডারটা লাগায় নিউট্রাল করবেন। হ্যাঁ দেন, লাগাও, একজন লাগাও, হ্যাঁ লাগাও লাগাও লাগাও, অসুবিধা নেই, লাগাও। আমি মিটারটা এই জায়গায় রাখবো, আপনি জান, অসুবিধা নেই। গ্যাস আপনি দিবেন। হ্যাঁ সিলিন্ডারটা উল্টাবো লাগানোর পরে। টাইট দাও, ভালো করে টাইট দাও, টাইট হয় নাই। এটা নিচে দিয়ে টাইট দিতে হবে, টাইট দাও, হ্যাঁ টাইট দাও, টাইট দাও, দাও টাইট। টাইট হয়েছে? এখন সিলিন্ডার উল্টা করো। উল্টা করো, না না অসুবিধা নাই, উল্টা করছো। আচ্ছা এখন হইলো কিছুটা গ্যাস ছাড়ো, বার্জিং করবো, কিছুটা গ্যাস ছাড়ো। চাবিটা লুজ দাও, লুজ দিছ, বার্জিং করেন, এইদিকে বার্জিং করেন আপনি। হয়েছে? হ্যাঁ টাইট দেন। এখন গ্যাস দিও না, এখন এটাকে জিরো করতে হবে। গ্যাস দিও না, গ্যাস দিও না, এখন জিরো করো, জিরো, স্কেলটা অফ করে জিরো করো। আমরা ওজনে গ্যাস দিব। জিরো হয়েছে কিনা দেখো, জিরো হয়েছে, ঠিক আছে। এখন আপনি গ্যাস দেন। কিভাবে দেবেন? এইভাবে ঘোরান না রে ভাই, এভাবে ঘোরান না, আমরা একটু দেই। এই হাত দেন ওখানে, এই হাত ওই পাশে দেন, হ্যাঁ বাম হাতি ছাড়েন, হ্যাঁ গ্যাস দেন, ছাড়েন ছাড়েন, যাক যাক, গ্যাস দিতে দেন। বাস বন্ধ করেন, ঠিক আছে, দিছেন? আচ্ছা ঠিক আছে, আপনি দিছেন, এখন আরেকজন একটু দাও, আরেকজনকে সুযোগ দেন। হ্যাঁ তুমি আসো, কতটুকু গ্যাস গেছে আমরা এই যে এখানে স্কেল দিছি, কিন্তু আমরা পরিমাপ করব। ওই পাশে দাও, ওই পাশে দাও, ওই পাশে দাও, এদিক মুখ করো, হ্যাঁ গ্যাস দাও, দাও। বাস ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা ওজনে গ্যাস দিব কতটুকু গেছে, ঠিক আছে। আরেকজন আসো একটু, আরেকজন আসো, গ্যাস দাও। উল্টা করে না, মিটার ঠিক ধরো, ঠিক করে আমরা মিটার দেখবো, ওই হাতে ধরো, হ্যাঁ মিটার দেখবো আমরা, হ্যাঁ এবার ধরো, হ্যাঁ গ্যাস দাও, হ্যাঁ বন্ধ করো। প্রেশার কত আসছে এখন? কত দিলা? 60 আসছে, 60। হ্যাঁ যাও, তুমি যাও, আরেকজন আসো, আরেকজন আসো, হ্যাঁ 60 আসো, ওগুলো পরে, আগে গ্যাস আমরা দিয়ে নেই। দাও দাও, গ্যাস দাও, দাও, যেতে থাক, বাস বন্ধ করো। এখন কত গ্রাম গ্যাস গেছে আমরা দেখি। আচ্ছা রাখো, রাখো, 190। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকজন আসো এবার। হ্যাঁ তুমি গ্যাস দাও, ঠিক আছে। আচ্ছা দাও দাও, গ্যাস দাও, অসুবিধা নেই, দাও 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 দাও। ও বাবা, তো গ্যাস দিতে পারো সুন্দর করে। হ্যাঁ যাও বসো। আচ্ছা ঠিক আছে। এখন আসো, বাকি আছো কে? প্রবাস থেকে আসছে এসির কাজ শেখার জন্য, ওর জন্য দোয়া করবেন সবাই। আবার চলে যাবে। আর কে যেন কে আছে? আরেকজন আছে সিঙ্গাপুর, দেখা ওরে। হ্যাঁ সিঙ্গাপুর ভাই একটু আসেন, আপনি আসেন, আসেন। এসিতে গ্যাস দেওয়া শেখাচ্ছি আপনাদেরকে। ও সিঙ্গাপুর তে আসছে 1 মাসের ছুটি নিয়ে এসির গ্যাস চাষ করে শেখা। ঠিক আছে, ওকে হয়ে গেছে। বাস টাইট দেন, টাইট দেন, এটা টাইট দেন, বাস বাস যান আপনি। আমাদের সিঙ্গাপুর ম্যান গ্যাস দিয়েছেন, 150 PSI উঠছে, ঠিক আছে। বাকিটুকু আমরা সমাপ্ত করব। এখন আমাদের পান্নমিয়া এটাকে অ্যাডজাস্ট করবেন। আমরা কিন্তু এসি বন্ধ রেখে গ্যাস দিছি, কত রাখার কথা ছিল? 225। উনি 225 বা 200 আছে, হ্যাঁ অ্যাডজাস্ট করেন। 200 দিছেন, ঠিক আছে। আটু দেন, আটু দেন, আটু দেন, হ্যাঁ 200 তে রাখেন, বাস টাইট দেন, ঠিক আছে টাইট দেন। এখন চলে যান। হ্যাঁ 200 200 অ্যাকুরেট করেন। 225 টাকার কথা না, 410-এ উনি 200 দিয়ে দিছে, 200। হ্যাঁ ঠিক আছে, টাইট দেন, টাইট দেন, টাইট দেন, অসুবিধা নেই, টাইট দেন। একটু কম বেশি হলে আমরা পরে দিতে পারবো। হ্যাঁ এখন যান, আপনি যান আপনার জায়গাটা। এখন মোটামুটি গ্যাস চার্জের প্রক্রিয়া আমরা সবাই দেখলাম। আমরা কত PSI দিচ্ছি এখানে? 200 থাকার কথা কত? 225। আমরা আমরা কিছু 25 হাতে রাখলাম, ঠিক আছে। আমরা এখন ওজনে খেয়াল করি, দেন কতটুকু গেছে? 900 কত গেছে?
990 গ্রাম থাকার কথা ছিল কতটুকু? 900 গ্রাম। তাহলে আমাদের দেখেন এই পিএস এর সাথে আর ওজনের সাথে মিল পড়ে গেছে, 19-20 হয়েছে, মিলে নাই। বডিতে লেখা কতটুকু? 990 গ্রাম, কিন্তু আমাদের গ্যাসেও 990 গ্রাম। দেখেন 990 গ্রাম, দেখাও দেখো স্কেলে দেখাও, দেখাইছে স্কেলে দেখা গেছে 990 গ্রাম। আচ্ছা, 990 গ্রামে আমাদের 200 পিএসআই আসছে। এখন আমরা এসি চালু দিতে পারি, ঠিক আছে, নিশ্চিন্তে আমরা এসি চালু দিতে পারি। এসিটা অন করো, একজন লাইন দাও। হ্যাঁ, এসি লাইনটা দেন, এই যে সকেটটার মধ্যে দেন, এবং অ্যাম্পিয়ার মিটার রেডি করেন। অ্যাম্পিয়ার মিটার, হ্যাঁ, এরাত না, হ্যাঁ, এরাত, হ্যাঁ, দাও দাও দাও, এক চামচে দাও দাও। হ্যাঁ, এসি চালু হয়েছে নাকি ইনডোর দেখো। লাড়াছাড়া করবেন না, নাড়াছাড়া করবেন না। এসির অ্যাম্পিয়ার আমরা মাপ দিব, ওইখানে দিই, ওইখানে 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 এসির অ্যাম্পিয়ার মাপ দিব আমরা। কম প্রেসার চালু দিব, একটু অপেক্ষা করতে হবে। এখন এই অ্যাম্পিয়ারটা লাগাইতে হবে। এই তুমি লাগাও। আচ্ছা, আমি লাগাইতেছি, আমি যে এখানে রাখতেছি লাগাই, আমরা এই জায়গায় রেখে দিলাম, অ্যাম্পিয়ার দেখা যাবে। চালু হলে অ্যাম্পিয়ার দেখা যাবে। এখন কিন্তু ইনডোর চলতেছে। এই আপনারা বসেন, লক্ষ্য করেন, এসি কিন্তু ইনডোর চালু হয়ে গেছে, ঠিক আছে, এসির ইনডোর চালু হয়ে গেছে। এখন আমাদের অপেক্ষার পালা, কম্প্রেসারটা চালু হবে, একটু অপেক্ষা করতে হবে। বাতাস লাগতেছে, বাতাস লাগবে, আর এখানে কিন্তু পানি পড়বে, এটা দিয়ে পানি আসবে। আচ্ছা, আমরা এখন একটু কথা বলি। আমরা যে গ্যাস দিলাম এতক্ষণ, তো গ্যাসটা দেওয়ার নাম হইলো এক চান্সে প্রেসার উঠাইতে হবে। 225 ছিল, কমপক্ষে 200 থেকে 225-এর মধ্যে এক চান্সে দিতে হবে, তাহলে এর মধ্যে কোনো বাতাস ঢুকবে না, লিকেজ করবে না। কিন্তু আপনাদেরকে শেখানোর জন্য আমরা কয়েকজনকে দ্বারা এসির গ্যাসটা দেওয়া হয়েছে, কিন্তু বাদ রাখি নাই কাউকে। তো এই ক্ষেত্রে কিন্তু এই গ্যাস চার্জের নিয়ম কিন্তু একটু পরিবর্তন হয়ে যায়। কিন্তু গ্যাস চার্জের নিয়মটা হলো এক চাপে দিতে হবে। এক চাপে দিলে কি হবে, ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে পারবে না, এবং গ্যাস চার্জটা অ্যাকুরেট হবে। আর আমরা যখন এই যে আপনাকে একজন, আপনি কিছুক্ষণ দিলেন, আপনি কিছুক্ষণ দিলেন, এর যে একটা গ্যাপ পড়ে, এই গ্যাপের মধ্যে কিন্তু একটা বাতাসের চাপ পড়তে পারে, এরকম সম্ভাবনা থাকে। কিন্তু চাপ যাতে না পড়ে বাতাসের, তাহলে কিন্তু ঝামেলা হবে, এসি ভালো ঠান্ডা হবে না। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, একটু আমরা রেস্টে থাকি, এই ইনডোর আউটডোর চালু হোক। আমাদের আউটডোর কিন্তু চালু হয়ে গেছে, কম্প্রেসার চালু হয়ে গেছে, অ্যাম্পিয়ার নিতেছে 5 অ্যাম্পিয়ার, 5, হ্যাঁ 5 অ্যাম্পিয়ার নিচ্ছে, আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, লাড়াচাড়া করো না, লাড়াচাড়া করো না। এখন এটাতে কি হবে, গরম বাতাস বের হবে, তাই না? আর এটাতে কিন্তু ঠান্ডা বাতাস বের হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সার্ভিস ভালভ খোলা আছে তো? গ্যাসের প্রেসার এখন কি আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। এই যে এই যে গরম হয়ে গেছে, এখানে গরম শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমরা প্রয়োজনে গ্যাস দিব, সিলিন্ডার কিন্তু লাড়াছাড়া করবো না। একটু গ্যাস কম ছিল, কিন্তু যদি হয়ে যায় তাহলে আমরা দিব না, না হলে দিতে হবে। এই জন্য কিন্তু সিলিন্ডার লাড়াছাড়া করা যাবে না। এই যে এখান থেকে গরম বাতাস বেরোচ্ছে, আর এদিক দিয়ে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। একটু পরে দেখবেন যে এদিক দিয়ে পানি বেরোচ্ছে। এখন আপনারা 1-2 জন করে ইচ্ছা করলে আসলে এসে দেখতে পারেন। আর একটু অপেক্ষা করেন 1 মিনিট। হ্যাঁ, আসেন, 2 জন করে আসেন, আসেন দেখে যান, নিচে ঘুরে আসেন, ওদিকটা ঘুরে আসেন, ওদিকটা ঘুরে আসেন। হ্যাঁ, ঠান্ডা হচ্ছে নাকি আগে দেখেন। এসি এসি ঠান্ডা হচ্ছে কিনা দেখেন। এসি এসি ঠান্ডা হচ্ছে, ঠান্ডা বাতাস বের হয়। আর এই দেখেন তো আউটডোরে কি হচ্ছে, গরম বাতাস আসতেছে। আচ্ছা, ঠিক আছে, আবার আসেন, এই আপনারা আসেন। হ্যাঁ, জায়গা দেন, ওদেরকে জায়গা দিন। আপনারা সাইডে দাঁড়ান, আপনারা এই সাইডে দাঁড়ান, এদিকে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, তোমরা পর্যবেক্ষণ করো, অ্যাম্পিয়ার পর্যবেক্ষণ করো, অ্যাম্পিয়ার। তারপরে ফুল লোডে পড়লে অ্যাম্পিয়ার বাড়বে। আউটডোরে গরম বাতাস বেরোচ্ছে নাকি দেখো, বাড়িতেছে। বোর্ডে ধরে দাও, শর্ট করে কিনা। যাও, ইনডোরে যাও। সবাই দেখো, সবাই। সবার দেখা আসলে আবার ভিতরে বসবো।
আমাদেরকে গ্যাসটা অ্যাডজাস্ট করতে হবে। সবাই দেখো, সবাই দেখো। এখন সবাই রুমে চলে যায়, আবার ভিতরে চলে যায় দেখা শেষ হইলে। নিজ দা পাইপে যে লাড়া লাগে না, পাইপে যেন কোনো লাড়া না লাগে। এখন এসি কিন্তু রানিং হয়ে গেছে। আমাদের গ্যাসের প্রেসার কিন্তু 130 আছে, 130 PSI আছে। 130 PSI থাকলে গ্যাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর ওজনেও কিন্তু আমাদের মিলছে 990 গ্রাম, ওজনও কিন্তু মিলছে। বসেন, সবাই বসেন। গরম বাতাস বের হচ্ছে, এদিক দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে। এখন দেখেন কিছুক্ষণের মধ্যে পানি বের হবে। ড্রপ ড্রপ এই দেখেন এসি কিন্তু আমাদের গ্যাস চার্জ সম্পূর্ণ হয়ে গেছে। পানি আসতেছে, দেখতেছেন? এসি দিয়ে পানি পড়তেছে, তার মানে ঠান্ডা কিরকম হচ্ছে? ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, আপনি কিরকম শিখলেন একটু বলেন তো এসির কাজটা। আমি তো গ্যাস চার্জ করছি, এসি কি বলতেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং আমাকে একটা গুড চান্স দেওয়ার জন্য। এবং আমি এখানে খুবই আনন্দিত যে এখানে যে এসির কাজ এবং রেফ্রিজারেশনের কাজগুলি শিখতে পারছি স্বয়ং সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালি এবং মানে হাতে কলমে যেটা বলে সেভাবে মানে শেখানো হচ্ছে। এবং এই যে এইমাত্র আমরা এই যে একটা এসির গ্যাস চার্জ করলাম, তাতে আপনার আউটডোর ইনডোরে খুবই গুড কোয়ালিটি সার্ভিস। জি, গ্যাস চার্জ করে সাকসেস হচ্ছে, এর প্রমাণ হচ্ছে যে আপনার এদিকে পানি পড়তেছে এবং ইনডোরতে পানি আসতেছে এবং ঠান্ডা খুবই সুন্দর ঠান্ডা হচ্ছে। ঠিক আছে, জি জি। আর আউটডোর থেকে গরম বাতাস বের হচ্ছে এবং গ্যাস মিটার যে হাই প্রেশার মিটার, এটা আপনার প্রেশার খুবই মানে যেটা দরকার সেটাই আছে। জি জি। আচ্ছা, আমরা ওজনে কতটুকু? ওজনে আপনার 990 গ্রাম দেওয়ার কথা ছিল, ঠিক? 990 গ্রাম দেখা জি, 990 গ্রাম দেওয়া হচ্ছে। জি জি। তার মানে কি আপনারা গ্যাস চার্জ করে সাকসেস হয়েছে? জি, আলহামদুলিল্লাহ সাকসেস। জি, ধন্যবাদ। আমরা যাদেরকে নিয়ে কাজ করতেছি অর্থাৎ কাজ শেখাচ্ছি, তাদের মধ্যে থেকে একজন কথা বলছে আপনাদেরকে যে উনি সাকসেস। কারণ আজকে সর্বপ্রথম উনি এসিতে গ্যাস দিচ্ছেন, এর আগে ফ্রিজের গ্যাস চার্জ করছেন, উনি কিন্তু ভালো কাজ করেন। ওনার একটা বৈশিষ্ট্য আছে, একটা ডায়েরি আছে, দেখি এই দেখেন ওনার একটা ডায়েরি আছে। আমি যা ক্লাসে পড়াই ও কিন্তু এই ডায়েরিতে সব লেখে, একটা কথাও মানে বাদ রাখে না। আমি যতগুলি কথা বলি, যতগুলি কাজ করাই, প্রত্যেকটা কাজ কিন্তু সে ডায়েরিতে লিপিবদ্ধ করে। তাহলে এইরকম এর মতো যদি আপনারা হইতে পারেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই 100%-এর জায়গায় 99% কাজ শিখে আপনারা বেরোতে পারবেন। কারণ কাজ শেখার জন্য নিজের আত্মত্যাগ, পরিশ্রম এবং সবটাই থাকতে হবে। আর যদি আজকে দেখেন ওনার কাছে ডায়েরি, উনি যেখানে যাচ্ছে ক্লাসে সেখানে ডায়েরি নিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু অনেকে এগুলো করেন না, না করার কারণে কিন্তু আপনারা পিছায় থাকেন। কেন পিছায় থাকেন? এই যে আমরা যে কথাগুলো বলি, একটু পরে কিন্তু এই কথাগুলো আপনার মনে আর থাকবে না। কিন্তু ও কি করতেছে? বলার সাথে সাথে এটাকে নোট করতেছে। নোট করার সাথে সাথে আবার যখন মনে থাকবে না, কাজ করতে যাবে, এই যে দেখেন কত কিছু লিখছে, যতগুলি ক্লাস নিয়েছে সব লিখে রাখছে সব। ও যদি কাজ করতে যায় আল্লাহর মতো, কাজে কোনোদিনই ঠেকবে না। কি জন্য ঠেকবে না? প্রত্যেকটা পয়েন্ট সে লিখে রাখছে, প্রত্যেকটা পয়েন্ট সে লিখে রাখছে। ও কোনোদিনই কাজে ঠেকবে না, আল্লাহ ঠেকাবে না। কথাটা বুঝছেন? আপনারাও এরকম হন, ওদের মতো হয়ে যান। এখনো সময় আছে, ওদের মতো হয়ে যান। দেখবেন যে আল্লাহর মত এখান থেকে ট্রেনিং করার পরে আর কোথাও ওস্তাদের কাছে যাওয়া লাগবে না। যদি বিপদে পড়েন এই ওস্তাদ স্মরণ করবেন, আমরা বলে দেব। আমার 30 বছরের অভিজ্ঞতার ফসল এই ট্রেনিং সেন্টার। ঠিক আছে, আপনারা অনেক ধন্যবাদ। কারণ আমি জানতাম যে আমাদের প্রত্যেকটা ব্যাচে এরকম ট্যালেন্টফুল কিছু ছাত্র থাকে যারা সফলতা অর্জন করে। অন্যান্যরা আপনারাও করেন, কিন্তু তার মধ্যে কি একটু ডিফারেন্স তো থাকবেই। কেউ অলসতা মনে করেন, অলসতা মনে করলে কিন্তু আসলে সঠিকভাবে কাজ শেখা যায় না। এই যে একজন আসছে সিঙ্গাপুর থেকে, একজন আসছেন কুয়েত থেকে, আরেকজন আসছেন কোত্থেকে জানো? এই যে ছুটি নিয়ে আসছে 1 মাসের জন্য। ওদের ভাড়া লাগে না আসতে যাইতে, টাকা লাগবে না, শুধুমাত্র এই এসি এবং ফ্রিজের কাজ শেখার জন্য প্রবাস থেকে তারা এখানে চলে আসছেন।
এবং আমি বাসা ভাড়া নিয়ে দিয়েছি তারা 10,000 টাকা ফ্ল্যাট ভাড়া নিয়ে দিচ্ছি। ও ফ্ল্যাটে উঠছে 2 মাসের ভাড়া দেবে, 1 মাস থাকবে। এখন চিন্তা করেন এই কাজ করার জন্য আসছে। তো যাই হোক, আমাদের আজকের গ্যাস চার্জের পর্ব ছিল নিখুঁত ভাবে গ্যাস চার্জ করতে হলে কি কি শেখা প্রয়োজন, সেই টপিকগুলো আমরা শিখছি। নিখুঁত ভাবে গ্যাস চার্জ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম ইনডোর আউটডোরের পাইপগুলা সুন্দর করে স্থাপন করতে হবে, লিক চেক করতে হবে এবং সঠিক নিয়মে ভ্যাকুয়াম করতে হবে। যেহেতু ডিজিটাল মিটার নাই, আমরা অ্যানালগ মিটার দিয়ে করছি, কিন্তু ভ্যাকুয়ামের একটা মাপ আছে, সেটা হলো 5 মাইক্রন করতে হবে। ডিজিটাল মিটার হলে ওটা আমরা দেখাইতে পারতাম, কিন্তু আমরা ভ্যাকুয়াম পরিপূর্ণভাবে করছি। করার পরে আপনাদের দ্বারাই কিন্তু গ্যাস দেওয়া হয়েছে। গ্যাস কিন্তু আমি দিই নাই, গ্যাস কারা দিছে? আপনারা গ্যাস দিচ্ছেন। গ্যাস দেওয়ার পরে এখন দেখেন এই যে মাপের সাথেও মিলছে, পিএসআই বা চাপের সাথেও মিলছে, মানে উভয় পক্ষে মিলছে। এম্পিয়ারের সাথে 19-20 আছে। তো এম্পিয়ার এখন একটু কম নেওয়ার কারণ হলো এখন ওয়েদার কি ঠান্ডা। ঠান্ডা ওয়েদার থাকার কারণে কন্ডেন্সার হিট হচ্ছে কি কম, কিন্তু ইনডোর থেকে ঠান্ডা প্রচুর বের হচ্ছে। যদি এখন গ্রীষ্মকাল হতো তাহলে তাপে বেশি গরম হতো কন্ডেন্সার এবং এম্পিয়ার আর একটু বেশি নিত। এই জন্য কিন্তু এম্পিয়ারটা এখন একটু হেরফের দেখাচ্ছে। তা আপনারা যখন শীতকালীন অবস্থায় কাজ করবেন তখন দেখবেন যে গরমকালীন সময় থেকে শীতকালীন সময়ের এসির এম্পিয়ার অনেকটা ডিফারেন্স থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আপনারা কি ভালোভাবে বুঝতে পারছেন? গ্যাস চার্জ এটা কিন্তু প্রথম ধাপ হইলো, কিন্তু আরো শেখার বাকি আছে, সেগুলো কিন্তু শিখবেন। তো দর্শক, দূর থেকে যারা আমাদের এই ছাত্র ট্রেনিং বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখছেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটি একটু সাবস্ক্রাইব করবেন। যদি কারো শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আসবেন।